দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে আমরা আজকে প্রশ্ন রাখতে চাই যে সরকার বিভিন্ন নিত্যপণ্যের আমদানি শুল্ক কমিয়েছে, এরপরেও বাজারে তার প্রভাব পড়ছে না। মূলত এই আমদানি শুল্ক কমানো হলে সাধারণত নিত্যপণ্যের দাম কমে যাওয়ার যেখানে কথা রয়েছে, সেখানে বাজারে এর কেন প্রভাব পড়ছে না, এই বিষয়টি আমরা জানতে চাই সাধারণ মানুষের কাছ থেকে। বাজারে প্রভাব পড়ছে না, মূল হয়েছে সিন্ডিকেট। যে পর্যন্ত সিন্ডিকেট ভাঙা না হবে সে পর্যন্ত বাজারের মূল্য কখনো হ্রাস পাবে না। যে অন্তর্বর্তীকালীন সরকার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছে আর্মিকে, আমাদের অনুরোধ থাকবে এই আর্মিরা প্রত্যেকটা আড়তদারের আড়ত যেন হানা দিয়ে যে মজুত করা মাল উদ্ধার করে বাজারে সর্বনিম্ন দামে বিক্রি করতে পারে। এই সিন্ডিকেট কিন্তু বর্তমান সরকার প্রশ্রয় দিচ্ছে না। এই সিন্ডিকেট আওয়ামী লীগে যারা আগে ছিল, সেই স্বৈর শাসকের যারা ছিল, তারা সিন্ডিকেট করে রেখেছে। এখনো সেই সিন্ডিকেট আসলে ভাঙ্গা হয়নি। খুবই সমস্যা। আগে বলতো খালি সিন্ডিকেট, তাহলে সিন্ডিকেটে ভাঙ্গার মতো বাংলাদেশের কোনো লোক নাই। আগের সরকারই ভালো ছিল, এইটা বোঝানোর জন্যই এই ব্যবসায়িক সিন্ডিকেট এখনো এই শুল্ক ছাড় দেওয়ার পরও জিনিসপত্র দাম কমছে না। তো এখন যেহেতু এই সরকারের তিন মাস হলো, তো আমার সরকারের প্রতি অনুরোধ করব, আপনারা এখনই খুঁজে বের করুন কোথায় সিন্ডিকেট আছে। কারণ জনগণ চাচ্ছে তাদের ডাল, ভাত, মাছ, তেল এগুলোর দাম কমানোর জন্য। তারা রাজনীতি বোঝে না, তারা দুটো খাবারের জন্য চিন্তা করে। দাম তো বাড়ছে, মানে যেভাবে আসছিল সেভাবে তো কমেনি, ঠিক আছে, কমানো উচিত। যারা আছে তারা আরও চেষ্টা করতেছে, মনে হয়ে যাবে মনে হয় সম্ভবত। সরকার সিন্ডিকেট দমন করতে ব্যর্থ হয়েছে, এই জন্য জিনিসপত্রের দাম কমছে না। দেশ ও জনগণের কথা ছাড়া কিন্তু কোথাও কোনো উন্নতি সাধিত হয় না। আমাদের প্রথম কাজ হলো দেশ এবং জনগণের কথা যদি শুনতে হয়, তাহলে ক্যাটেগরি কমিটিকে অবশ্যই অনুরোধ করব, আপনারা সাবেক সরকারের মানে ফ্যাসিজমের যে অংশ, ব্যবসায়ী বলেন, সাংবাদিক বলেন, জার্নালিজম বলেন, প্রত্যেকটা সেক্টরে ওদের প্রেতাত্মারা রয়ে গেছে। অতএব এইসব প্রেতাত্মাদেরকে যতক্ষণ পর্যন্ত মানে ওখান থেকে নির্ধারিত আসন থেকে সরিয়ে দেওয়া না যায়, ততদিন পর্যন্ত আমরা এই সিন্ডিকেট যত কিছুই বলি, এগুলো কন্ট্রোল করা যাবে না। সিন্ডিকেট যদি ভাঙা হয় তাহলে মানে জিনিসপত্রের দাম কমে আসবে। বড় বড় রাহুবহাল এগুলা সাইজ করতে হবে, এগুলাকে ধরতে হবে। দ্রব্যমূল্যটা এটা মানে এখন মানুষের সীমানার বাইরে চলে গেছে। মানুষ এখন মানে দিশেহারা। যেখানে এখনও মনে করেন 1 কেজি আলু 75 টাকা, তাহলে যেটা সাধারণ মানুষ যারা নিম্ন আয়ের, যারা ডাল ভাত খেয়ে বাঁচে, তাদেরও এখন বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়াইছে। ওই শেখ হাসিনা পালিয়ে গিয়েও বাংলাদেশে ওর কিছু প্রেতাত্মা আছে, তাদের কাছে ফোন করে বলে যে তোমরা কে কোথায় আছো, তোমরা এই সরকার যে সরকার এখন আছে, এরা যেন সবসময় একটা আতঙ্কের থাকে। এই জন্য তোমাদের অনেকগুলো কাজ করতে হবে। তার ভিতরে কিছু কাজ হচ্ছে যে দ্রব্যমূল্যকে তোমাদের উদ্যোগতিতে রাখতে হবে। নতুন জিনিস আমদানি হওয়ার পরে দিয়েও আমাদের সিন্ডিকেটের মাধ্যমে যেভাবে দাম বাড়াচ্ছে, জনগণের দুর্ভোগ আরও বেশি বাড়ছে। আমরা চাই বাণিজ্য উপদেষ্টার কাছে এটা অতি তরিতরি করে এটা যেমন সুন্দরভাবে সমাধান করে এবং মানুষের দুর্ভোগ যেমন আর না পড়ে সেদিকে আমরা লক্ষ্য রাখি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ মূলত বলছে যে আমদানি করা হলেও মাঝের যে সিন্ডিকেটটি রয়েছে সেটি ভাঙা এখন খুবই জরুরি। এখন সাধারণ মানুষের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে এই সরকার আসার পরে গণমাধ্যম সংস্কারে একটি কমিশন গঠন করেছে। মূলত এই কমিশন আগামী দিনের গণমাধ্যম কেমন হবে সেই রূপরেখা ঠিক করবেন। কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে আমরা শুনতে চাই আগামী দিনে কেমন গণমাধ্যম চায় তারা, কেমন গণমাধ্যম চাই আমরা আগের গণমাধ্যম হচ্ছে একদলীয় শাসনতন্ত্র। আওয়ামী লীগ ডিজিটালাইন করার কারণে সারা বাংলাদেশের মানুষ পত্রিকা পড়া এবং টিভি দেখা বন্ধ করে দিয়েছে। এখন আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যাতে ভালোভাবে সাংবাদিক ব্যক্তি স্বাধীনতা হিসাবে কাজ করতে পারে। ইনশাল্লাহ মানুষ টিভির প্রতি, পত্রিকার প্রতি মানুষের আসবে, আসল তথ্যগুলো মানুষের নিউজ পেয়ে যাবে। সবার স্বচ্ছতা হওয়া উচিত, সবাই স্বচ্ছতা নিয়ে চলতে হবে। গত সরকারের আওয়ামী লীগের আমলে যেভাবে বিটিভিকে কমলা টিভি করেছিল, ওই কমলা টিভির মতো আমরা গণমাধ্যম চাই না। আমরা চাই গণমাধ্যম মানুষের কথা বলবে, সাধারণ মানুষের কথা বলবে, সাধারণ জনগণের কথা বলবে, দেশের স্বার্থ নিয়ে কথা বলবে। আগে ভালো খবর হয়েছে না, এখন ভালো খবর দেখতে চাই। আমরা গণমাধ্যম চাই সত্যিকারের কথা বলবে এবং কি জনগণের কথা তুলে ধরবে। সত্য এবং সুন্দর জিনিস তুলে ধরতে যেন তাদের কোনো বাধ্যবাধকতা, প্রশাসনিক আমলাতন্ত্র এই ধরনের কোনো বাধ্যবাধকতা না থাকে। গণমাধ্যমটা হবে 100% স্বাধীন। এমন একটা গণমাধ্যম চাই যে গণমাধ্যমে জনগণ তার মতামত সঠিক এবং সুন্দরভাবে
প্রকাশ করতে পারে, বাস্তবতা তুলে ধরতে পারে। সাংবাদিকরা আপনার জনসাধারণের কথা সঠিকভাবে এবং সত্যটা তুলে ধরতে পারে, এরকম একটা গণমাধ্যম আমরা চাই। গণমাধ্যমের মাধ্যমেই সাধারণ জনগণ দেশের পরিবেশ পরিস্থিতি সমস্ত বিষয়গুলো গণমাধ্যমের মতে আমরা পাই। তো আমরা এমন একটা গণমাধ্যম চাই যাতে প্রতিটা অঞ্চলের প্রতিটা ঘটনা সঠিক যেন সবার কাছে পৌঁছে দিতে পারে। প্রতিটা মানুষ যেন স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে। আগের যে ফ্যাসিস্ট সরকার যে মানুষের একদলীয় একটা ব্যবস্থা কায়েম করতে হবে, ওইটা যেন না পারে, সবাই যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।